আমরা যেভাবে খবর পাচ্ছিলাম আরাবুল সাহেব থেকে না, এই ধরুন আমি আপনাদের বলি, নেওয়ার প্রশ্নই আসছে না। যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফের রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে। তো আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি, নেওয়ার প্রশ্নই আসছে না। তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা করবে। শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ রাখছে। না না, এই ধরনের তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি হাকিমুল সাহেব যোগাযোগ রাখেন। এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে। তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল, আর আরাবুল আর কাইজার যা বলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে বাংলা, কি বলবো? হ্যাঁ, ওই ধরুন সব থেকে বেশি ক্ষতি 2021 নির্বাচনের পরে আমার হিসেবে যারা যদি ক্ষতি করে থাকে, মানে কর্মী সমর্থকদের উপরে হিংসা করে থাকে, তার মধ্যে প্রথম সারি দুজনের নাম উঠে আসলে ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয়টা হচ্ছে কাইজার আহমেদ। তাহলে তারা আবার আমাদের পার্টি চালাবে? ভাইজান যেভাবে আইএসএফে ভ্রমণ হচ্ছে তেমন আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন? মানে ভাঙড়ে আইএসএফ এর নেতারা যারা এত হিংসা, এত এ করোর পরও আটকাতে পারেনি। আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। মানে বুঝতে পেরেছেন, আমি একটু দুর্বল হবো না, একটু হচ্ছে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে। এটা হচ্ছে আমার বড় জয়। মিথ্যা কেসের ভয়ে নাকি তৃণমূলে জয়েন করছে আইএসএফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ এর নেতারা? দেখুন, ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে, সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না। পলিসি তৈরি হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে। যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তারা আপনি আবার জয়েন করাবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে, সেটা হবে নাকি? সেটা হতে পারে না। থ্যাংক ইউ। দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল, সে আবার ফিরে এসেছে। কে? দেগঙ্গাতে সায়ন দাস। হ্যাঁ, আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে তার ভুল বুঝে ফিরে এসেছে। সকালে গিয়েছিল, মনে হচ্ছে সন্ধ্যে ফিরে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ।